আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা বেসিক টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আপনি হচ্ছে যে এখান থেকে সব কিছু শিখতে পারবেন। তো এইটা হচ্ছে যে আমরা পার্ট বাই স্টেপ দেখাবো। হচ্ছে যে বিভিন্ন ভাগে ভাগে হচ্ছে আমরা টিউটোরিয়াল করব। সেই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন পার্ট দেখতে পারবেন। তো চলুন দেখা যাক। আমরা হচ্ছে যে প্রথমে অ্যাডোবি ফটোশপ থেকে আমরা কাজ করব। অ্যাডোবি ফটোশপ সম্পর্কে একটু আইডিয়া দিব। অ্যাডোবি ফটোশপের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে। তো এইখানে হচ্ছে যে অ্যাডোবি ফটোশপের আপনি এখানে এটা হচ্ছে যে সফটওয়্যারটা আমি ওপেন করে রাখছি। ঠিক আছে, আপনাদের যদি কারো যদি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা লাগে, আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা হচ্ছে যে বিভিন্ন ইয়ের থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন সফটওয়্যারটা। এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে আমরা প্রথমে দেখব হচ্ছে যে কোন অংশটা কী বলে। যেমন উপরে যেটা দেখতেছেন সবার উপরে ফাইল, এডিট, ইমেজ, হ্যাঁ এটাকে বলে মেনু বার। এর নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে সাব মেনু বার। ঠিক আছে, এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুলস। অ্যাডোবি এর হচ্ছে টুলস। এই টুলসগুলোতে হচ্ছে বিভিন্ন কাজ করে। এবং হচ্ছে এই যে মাঝখানে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে ওয়ার্ক এরিয়া। এখানে হচ্ছে যে কাজ করতে হবে। এবং এর পাশে দেখতেছেন এটা হচ্ছে যে পুরোটাই প্যানেল বার। এখানে হচ্ছে যে বিভিন্ন প্যানেল বার, আর নিচে যেটা আছে এটা হচ্ছে যে লেয়ার প্যানেল। ঠিক আছে, তো হচ্ছে যে এইগুলাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এইগুলাকে আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন, এবং ডাবল করতে পারেন, আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তারপর হচ্ছে এইগুলাকে আপনি সরাইতে পারবেন। ঠিক আছে, এইগুলাকে প্রত্যেকটাকে আপনি হচ্ছে যে লেয়ার দেখেন, এইগুলাকে আপনি চাইলে আপনার নিজের মতো করে সাজাইতে পারবেন। হ্যাঁ, এখন সাজাইতে পারবেন হচ্ছে। এখন আপনি যদি এই যে দেখেন উইন্ডোতে যান, মেনুবারের উইন্ডোতে যে ওয়ার্ক স্পেস, এখান থেকে হচ্ছে যে আপনি যে নিউ করে নেন। আমি নিউ করবো না, আমি হচ্ছে রিসেট এসেনশিয়াল দিব। আমি যদি রিসেট এসেনশিয়াল দিই দেখতে পাবেন হচ্ছে যে আবার আগের মতো চলে আসছে। তো এইভাবে হচ্ছে যে আপনি হচ্ছে যে এই ইন্টারফেসটাকে চেঞ্জ করতে পারেন, এই কালারটাকে চেঞ্জ করতে পারেন। কালারটাকে চেঞ্জ করার জন্য দেখেন আপনাকে যেতে হবে এডিট থেকে এই যেখানে দেখেন প্রিফারেন্স থেকে হচ্ছে জেনারেল। আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্রেস করেন তাহলে হচ্ছে যে আপনি এখানে চলে আসবেন। এরপরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস দেখেন এখানে বিভিন্ন কালার আছে। ঠিক আছে, এরকম কালার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট ওকে। এখন সাপোজ ধরেন আপনার এখানে এই যে লেয়ার প্যানেলটা নাই, এটাকে ক্লোজ করে দেন। ঠিক আছে, আপনি হচ্ছে যে এখান থেকে উইন্ডো থেকে এখানে দেখেন লেয়ার কই, এই যে দেখেন লেয়ার, হ্যাঁ F7 দিলে যে লেয়ার, তারপর এখানে আপনি বসাই দিতে পারবেন। ঠিক আছে, অথবা এই যে এখানে যাওয়ার পরে দেখেন এই যে এসেনশিয়ালের এখানে ক্লিক করে রিসেট এসেনশিয়াল দেন আগের মতো চলে আসবে। তো এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে যে আপনি হচ্ছে যে ইউজার ইন্টারফেস পরিচিত হইলেন। এখন হচ্ছে যে আপনি নতুন কোনো ফাইল ওপেন করবেন অথবা নতুন কোনো পেজ নেবেন। আমাদের কাজ করার জন্য হচ্ছে যে অবশ্যই পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য আপনি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল L প্রেস করতে পারেন, অথবা ফাইল থেকে মেনু বারের ফাইল থেকে এই যে কন্ট্রোল N, আপনি যদি কন্ট্রোল N প্রেস করেন তাহলে হচ্ছে যে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখানে হচ্ছে যে আপনি বিভিন্ন পাবেন। এখান থেকে হচ্ছে বিভিন্ন সাইজ পাবেন। এখান থেকে হচ্ছে যে যেমন ইউএস পেপার আছে, ইউএস পেপারের আবার দেখেন এখানে অনেকগুলো সাইজ আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন তো হচ্ছে যে এরকম। তারপর দেন এখানে ওকে দিলে আপনি হচ্ছে যে একটা লেটার পেজ ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন এই যে এইগুলাকে টুলস বলে, হ্যাঁ এগুলাকে টুলস বলে। আর এটাকে আমি সাব মেনু বার কী জন্য বললাম, আমি যখন যেই টুল সিলেক্ট করব সেই টুলকে কন্ট্রোল করার জন্য, সেই টুলকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিছু অপশন আসবে। দেখেন আমি এখন এইখানে ক্লিক করলাম, দেখেন এখানে এটা আসছে। এখন এখানে ক্লিক করলে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি এরকম হচ্ছে যে যখন যেটা সিলেকশন করবেন ওই টুলসের আপনার হচ্ছে সাবমেনু, ওই টুলসকে হ্যান্ডেল করার জন্য, কন্ট্রোল করার জন্য হচ্ছে যে এখানে কিছু অপশন দেওয়া থাকবে। এই জন্য এটাকে সাবমেনু বার বলে, টুলস। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথম যে টুলটা দেখতেছেন এইটা হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা পিকচার ওপেন করি, পিকচার ওপেন করে দিই। ওকে, দেখেন আমাদের প্রথম যে টুলটা দেখছেন এটা হচ্ছে মুভ টুল। এটা দিয়ে হচ্ছে যে নাড়াচাড়া করে। এর নিচে যেটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুল আসলে কি দেখেন, দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এইখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল।
আপনি এখানে রেক্ট্যাঙ্গুলার এখানে একটা প্রথমে আপনাকে এখানে একটা ফাঁকা লেয়ার নিতে হবে। এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ লেয়ার। ঠিক আছে? আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার একটা নতুন লেয়ার নিতে পারবেন। একটা ফাঁকা লেয়ার তৈরি হইছে। এখন আপনি হচ্ছে যে এখানে করেন, দেখেন এভাবে ড্র করেন, এটাকে কালার দেন। ঠিক আছে? কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিন্তু কালার হয়ে গেল। হ্যাঁ, কালার হয়ে গেছে দেখেন। এখন আপনি এটাকে আবার ডিসিলেক্ট করতে পারবেন। ডিসিলেক্ট দেখেন আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে ডিসিলেক্ট লেখা আছে, ডিসিলেক্ট। অথবা আপনি মেনু বারের সিলেক্ট থেকে এই যে এখানে যাইতে পারেন, দেখেন এখানে লেখা আছে ডিসিলেক্ট। হ্যাঁ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার এটা কিন্তু কি ড্র হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে দেখেন, আমি এটাকে জুম করি, দেখেন। ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে আপনার এটার ভিতরে আর কিছু কাজ আছে, দেখেন। হচ্ছে যে যেমন আমি প্রথমে এটাকে ড্র করলাম, তো হচ্ছে এতটুকু ড্র করলাম। এরপরে দেখেন আপনি হচ্ছে চাচ্ছেন যে এইখান থেকে এই কিছু অংশ বাদ দিবেন, তাহলে এখন কিভাবে করবেন? এই জন্য দেখেন এইখানে হচ্ছে যে প্রথম হচ্ছে অ্যাড সিলেকশন যেটা আছে, এটার সাথে আপনি আরও কিছু সিলেকশন করতে পারবেন। যেমন সাপোজ হচ্ছে যে আমি এইদিকে আরও একটি সিলেকশন, দেখেন এইরকম সিলেকশন বাড়াইতে পারবেন। আপনি যদি এখন এই যেটুকু বাড়াইছেন এইটুকু কমাইতে চান তাহলে দেখবেন যে এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এইখানে। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে আপনি এই যে অংশটুকু বাদ দিয়ে দিবেন, সেই অংশটুকু দেখেন একদম বাদ হয়ে গেছে। ঠিক আছে? এরপরে যেটা আছে ইন্টারসেক্টে আপনি নেন, এখানে আমার যতটুকু কমন পাবে ততটুকু থাকবে। আমার হচ্ছে যে মাঝখানের এই যে এইটুকু কমন পাইছে, দেখেন এইটুকু থাকবে, বাকি অংশটুকু চলে যাবে। তো এইভাবে এখন হচ্ছে যে আপনি পুনরায় ব্যাগে যেতে চান, পিছনের দিকে যেতে চান, আপনি যদি একবার কন্ট্রোল জেড দেন একবার যাবে। ঠিক আছে? আপনি যদি আবার কন্ট্রোল জেড দেন তাহলে দেখবেন যে পুনরায় এইখানে খেলা করতেছে। ঠিক আছে? আপনাকে হচ্ছে যে আপনি যদি একের অধিক পিছনের দিকে যেতে চান তাহলে আপনাকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে, তাহলে দেখেন যে আমার কিন্তু অনেক ধাপ পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন দেখেন, এখন হচ্ছে যে জাস্ট আমি এইখানে আরেকটা ড্র করলাম। ড্র করার পরে দেখেন এইখানে এর পাশে হচ্ছে, তাহলে আমরা এগুলো দেখলাম, এর পাশে হচ্ছে এটা ফেদার। এখন এই ফেদারটাকে যদি আপনি বাড়াইতে চান, দেখেন আমি এখানে ফেদারটাকে বাড়াই দিলাম, ফেদারটাকে আমি হচ্ছে 50 করে দিলাম। ঠিক আছে? 50 করে দিলাম। 50 করে দেওয়ার পরে এখানে আমি একটা ড্র করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে কালার দিয়ে দেখেন। ঠিক আছে? দেখেন কি হয়েছে এখন। এখন এটাকে জুম করেন, দেখেন ফেদারটা আসলে কি বুঝতে পারছেন? ফেদারটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের থেকে এটা ধীরে ধীরে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে ফেদার, এটা ফেদার ছাড়া এটা ফেদার দেওয়া। হ্যাঁ, এই হচ্ছে যে আমাদের এই হচ্ছে আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গেল গেল, দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে এভাবে আপনি বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। অথবা হচ্ছে দেখেন এইখানে কোনো কিছুকে আপনি ক্রপ করবেন, সাপোজ এই যে এইটাকে ক্রপ করবেন, দেখেন এখন হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল কিন্তু আপনার একদম দেখতে পাচ্ছেন যে স্কোয়ার। হ্যাঁ, এইভাবে দেখেন ড্র করেন। ঠিক আছে? এখন আপনি হচ্ছে যে ইয়েতে যান। ঠিক আছে? এটা হচ্ছে ফেদারটাকে 0 করতে হবে, সরি। ওকে, এখন হচ্ছে যে এটাকে ধরেন। ওকে, এখন মুভ টুলে যান, দেখেন এটাকে আপনি যেখানে খুশি সেখানে এটাকে মাইনাস জুম আউট করেন, দেখেন এটাকে যেখানে খুশি আপনি সেখানে কিন্তু নিতে পারতেছেন। এটা হচ্ছে মুভ টুলের কাজ। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন, দেখেন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আপনার হচ্ছে যে এইভাবে ইয়া করে। এখন হচ্ছে যে দেখেন এরপরে হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এটার দিতে পারেন। ঠিক আছে? দেখেন এইখানে হচ্ছে যে আমি কোনো ফেদার দিব না, এটাকে এখন দেখেন এটার একদম শার্পনেস দেখেন, দেখছেন একদম। তো এইরকম হচ্ছে যে আমি আরেকটা করব ফেদার দিয়ে, দেন এটাকে আমি ফেদার দিব 100। ঠিক আছে? ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা ফেদার ছাড়া আর এটা ফেদার দেওয়া। এখন ফেদারের ভিতরে পার্থক্যটা আমি আশা করি বুঝতে পারছেন। তো আমি হচ্ছে যে আবার পুনরায় কন্ট্রোল অল্টার জেড দিব, দেখেন। ওকে, কন্ট্রোল ডি দিলাম। এখন এর নিচে যেটা আছে দেখেন, এইটা হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল মার্কি টুল সেম। আপনি হচ্ছে যে এভাবে ড্র করতে পারেন কোনো কিছু বৃত্ত ড্র করার জন্য, দেখেন। এখন আপনি এখান থেকে ক্লিক করেন, কালার দেন, দেখেন এটাও আপনি সেমভাবে করতে পারবেন। ঠিক আছে? সাপোজ যদি দেখেন আমরা বাংলাদেশের পতাকাটা ড্র করি, এখানে আমরা হচ্ছে যে প্রথমে এখানে একটা ফাঁকা লাইন নিলাম, এখানে হচ্ছে যে একটা ওকে, এটা হচ্ছে যে কোনো ফেদার থাকবে না। হ্যাঁ, ফেদার 0।
ওকে, ফেদার 0 করে দিলাম। এখন হচ্ছে যে এখান থেকে আমরা একটা কালার দিব, সবুজ কালার, ঠিক আছে, সবুজ কালার দিয়ে দিলাম, অল্টার ব্যাক স্পেস। ওকে, এখন হচ্ছে যে আমরা এখান থেকে আরেকটা ফাঁকা লেয়ার নিব, নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক্যাল মার্কি টুল আছে এটা দিয়ে হচ্ছে যে আমরা, আপনি যদি এভাবে ড্র করেন এরকম চ্যাপটা হতে পারে, কিন্তু আপনি যদি শিপ প্রেস করে ড্র করেন তাহলে একদম স্মুথ হবে, দেখেন একদম গোল রাউন্ড। হ্যাঁ, দেন ওকে, দেন এটাকে চাইলে আপনি একটু এদিকে সরাইতে পারেন। এখন হচ্ছে যে এটাকে আপনি দিবেন, ঠিক আছে, কন্ট্রোল দেখেন আমার কিন্তু এটা বাংলাদেশের পতাকা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমরা কিন্তু কাজ করতে পারি বেসিক সিলেকশন যে টুলসগুলো আছে সেইগুলোতে। হ্যাঁ, ওকে, এরপরে দেখেন, যেমন আমরা এই যে এই পেজে যাই, এই পেজে গেলে এখন আপনি চাচ্ছেন যে এই গোলটাকে আপনার দরকার, আপনি কোথাও ব্যবহার করবেন, তখন সেক্ষেত্রে আপনি কি এটা দিয়ে কাটতে পারবেন না, কিন্তু তখন কিন্তু আপনাকে এখান থেকে হচ্ছে যে এলিপ্টিক্যাল টুল এবং শিপ ধরে এভাবে ড্র করতে হবে। হ্যাঁ, দেখেন আপনি হচ্ছে যে মাউসের আপ অ্যান্ড ন্যারো বাটন দিয়ে আপনি কিন্তু এদিক ওদিক সরাতে পারবেন। তারপর হচ্ছে মুখ তুলে যান, তারপর আপনি এটাকে এই পাশে নিয়ে যান, নিয়ে এই পাশে ছেড়ে দেন। দেখেন, দেখেন এখন কন্ট্রোল টি দেন, দেওয়ার পরে এটাকে টান দিয়ে বড় করে দেন। দেখেন এইভাবে কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারলেন বা করতে পারতেছেন। এইটা হচ্ছে আমার হচ্ছে যে গেল হচ্ছে ইলেকট্রিক্যাল। এরপরে সিঙ্গেল র হচ্ছে যে জাস্ট আপনি যদি কোনো আড়াআড়ি কাজ করতে চান, এটা খুব বেশি ব্যবহার হয় না, এটা দরকার নেই। এরপরে যেটা আপনি এরপরে যে টুলটা আছে এইটা হচ্ছে যে কি বলে ল্যাসো টুল। হ্যাঁ, ল্যাসো টুলের কি কাজ এটা আপনি আসলে আমি যদি আপনাদের দেখাই, ল্যাসো টুলের কাজ হচ্ছে, দেখেন ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন একদম আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সাপোজ হচ্ছে যে দেখেন আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে আমার যা খুশি আমি তাই ড্র করতে পারি, আমার ইচ্ছা। এমনকি হচ্ছে যে আমি চাইলে কিন্তু আমার নামও লিখতে পারি। দেখেন আপনি কিন্তু মানে হচ্ছে যে আপনি প্রথম একটা ক্লিক করবেন, সেই ক্লিকের পরে কিন্তু আর ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। একদম ক্লিক করে আর ছাড়া যাবে না, আপনার যেখান দিয়ে খুশি সেইখান দিয়ে ড্রাগ করতে পারেন ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো। এখন আপনি যদি কালার দেন, দেখেন এটা কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আপনি কি করতে পারেন, সিলেকশন করতে পারেন। আপনি চাইলে এখানে কোনো প্রোডাক্টকেও সিলেকশন করতে পারেন। দেখেন আপনি যদি চান তাহলে হচ্ছে যে এটাকে হচ্ছে যে এইভাবে, দেখেন আপনার যদি কিবোর্ড, আপনার যদি মাউস যদি ভালো চালাইতে পারেন তাহলে কিন্তু আপনি এইভাবে কি করতে পারবেন, এভাবে সুন্দরভাবে সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। এখন সিলেকশন করার পরে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন তাহলে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে পিএনজি হয়ে গেছে, এটা আপনি চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমরা কিন্তু কাজ করতে পারি ইয়েতে কি বলে ল্যাসো টুল। এরপরে যে একটা টুলসটা আছে এটা হচ্ছে যে পলিগোনাল ল্যাসো টুল। এটা হচ্ছে যে এটা এই ল্যাসো টুলের থেকে একটু ভালো। এটা হচ্ছে যে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, আপনি কোথায় কোথায় ক্লিক করবেন। সাপোজ এই প্রোডাক্টটাকে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে প্রথমে এইখানে ক্লিক করতে হবে, দেন আবার এইখানে সেম এইভাবে যেখানে যেখানে আপনার দরকার সেখানে আপনি যেখানে শুরু করছিলেন সেইখানে শেষ করতে হবে। দেখেন এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, নতুন একটা লেয়ার নেন, এরপর হচ্ছে যে লেয়ারটাকে টেনে নিচে দেন, দেওয়ার পরে এটাকে কালার দেন। দেখেন এটা হচ্ছে নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু কি করতে পারলেন, খুব সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেললেন বা করতে পারলেন, ঠিক আছে। এখন আমরা পিছের দিকে যাবো, আবার কন্ট্রোল অল্টার জেড। ওকে, ঠিক আছে। এরপরে যে টুলসটা আছে আমাদের, এটা হচ্ছে যে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা হচ্ছে যে দেখেন জাস্ট আপনাকে প্রথম ক্লিক করতে হবে, আর কিছু করতে হবে না, আর আপনি শুধু মাউসটাকে টেনে প্রোডাক্টের কাজ দিয়ে নিয়ে যাবেন। দেখেন এই যে একটা বিন্দু দেখতেছেন, এটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট, অটোমেটিক কিন্তু ও কি করতেছে, দেখেন ওইখানে ক্লিক করে নিতেছে, ঠিক আছে। ম্যাগনেটিক মানে চুম্বকের মতো আটকায় ধরতেছে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, শুধু মাউসটা আমার প্রোডাক্টের গা ঘেঁষে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং যেইখানে শুরু করছিলেন ওইখানে যা শেষ ক্লিক করতে হবে, করলে দেখবেন যে এরকম সিলেকশন হয়ে গেছে। এরপরে হচ্ছে যে দেখেন এই যে এখানে ফেদার যে অপশনটা আছে, আপনি চাইলে এখানে যদি ফেদার না দেন, এখন যদি কন্ট্রোল জে দেন, ঠিক আছে, কন্ট্রোল জে দেওয়ার পরে আপনি হচ্ছে যে এটাকে একটু করেন, অফ করে দেন, এটাকে জুম করেন, দেখেন এখানে কিন্তু একদম শার্প, বা আপনি যদি এখানে কোনো নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এটাকে কেটে নিয়ে আসছে। হ্যাঁ, এখন এইটাকে যদি আপনি কি করেন হচ্ছে যে ওকে,
আমি ম্যাগনেটিক টুল দিয়ে সিলেকশন করলাম, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফেদার আছে, আমি এটাকে ফেদার দিলাম 3, ঠিক আছে। 3 ফেদার দেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করলাম, দেন এখানে হচ্ছে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু একটু স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু স্মুথ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফেদারের কাজ। তো এইভাবে হচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু এইরকম অসংখ্য টুল দিয়ে আপনি চাইলে যে কোনো পিকচার, যে কোনো প্রোডাক্টের আপনি কি করতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারতেছেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে যে আমরা কিন্তু দেখলাম প্রথমে হচ্ছে যে কি বলে আমরা দেখলাম প্রথমে হচ্ছে যে কি রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল এবং হচ্ছে যে এখানে বেশ কিছু ল্যাসো টুল, এগুলো সব কিন্তু সিলেকশন টুল। হ্যাঁ, আমরা হচ্ছে যে পরবর্তী টিউটোরিয়াল দেখবো হচ্ছে যে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক টুল দিয়ে কী করে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা আমরা দেখবো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগে যদি, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।